नाम बताइए, क्या नाम है आपका? এই মানে সব থেকে বড় খবর, সব থেকে বড় খবর, সব থেকে বড় খবর বললে এই মানে সব থেকে বড় খবর। ব্যাপার হচ্ছে একদিন এসে বললো যে ভাই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, 2000 টাকা দিবে। ঠিক আছে, স্ক্যানারে মেরে দাও, দিয়ে দিচ্ছি। পাশে গ্যারেজ আছে, আমি বললাম তাহলে ওখানে নেবে হয়তো। টাকাটা পাঠাবে কোথাও, ছবি তুলে নিয়ে চলে গেছে স্ক্যানারটা। পরে এরপর ফ্রড অ্যামাউন্টে টাকা ঢুকেছে, সেই ফ্রড অ্যামাউন্টে এবার কলকাতা নিমতা থানা থেকে ফোন এসছে যে বলছে যে তোমার অ্যাকাউন্টে ফ্রডের টাকা ঢুকেছে, অ্যাকাউন্ট আমার সিজ হয়ে গেছে। ও বেটা কিন্তু পয়সা নিয়ে চলে গেছে অলরেডি। তারপরে মানে পরের দিনে 2 বলে 15,000 টাকা ঢুকিয়েছিল, আরো অল্প অল্প করে পাঠিয়ে টোটাল অ্যামাউন্টের পর পুরোটা অ্যাকাউন্টে সিজ রয়েছে, 40-50,000 টাকার মধ্যে রয়েছে অ্যাকাউন্টে। জানতে পারলে কি করবে? কলকাতা নিমতা থানা থেকে ফোন এসেছিল যে ওরাই জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টে ফ্রডের টাকা ঢুকেছে ওটা তোমার। আপনার সরাসরি ফোন করতে পারবে? হ্যাঁ, সরাসরি থানা থেকে ফোন এসেছিল। কিভাবে বললো না? এরপর ও পুনরায় ওকে কিন্তু ধরার জন্য আগে ওকে কিছু জানায়নি যে ভাই ফ্রড অ্যামাউন্ট হয়েছিল কি কিছু, ওকে জানায়নি গো। ও পুনরায় কালকে বিকালে আবার টাকা ঢুকিয়ে বলছে ভাই পয়সা ঢুকেছে আমি নেবো। এবার যে তুমি না জিজ্ঞাসা করে পাঠালে কেন হঠাৎ করে? এ বলছে অল্প অ্যামাউন্টটা ওই জন্য পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এরপর যে পয়সাটা নিতে যেত তাকে আগে আমরা ধরে ফেলেছিলাম। এবার সে বলছে যে আমাকে ভাড়া দিত, আমি নিয়ে আসতাম পয়সাটা। ঠিক আছে, ভাড়া দিত। ও যদি তোমাকে পুনরায় বলে পয়সা আনার জন্য আবার টাকা ঢুকিয়েছে কালকে, তুমি কিন্তু তাকে বলবে যে হ্যাঁ এনে দেবো আমি।